আকিজ গ্রুপ দেখলাম একটা ক্যান বের করেছে মোজো, ওখানে লিখেছে যে আমরা ফিলিস্তিনিদেরকে সাপোর্ট করছি, যে ফিলিস্তিনের সাথে আমরা আছি, আপনারা এই প্রোডাক্টটা ব্যবহার করেন। আপনি ফিলিস্তিনিদেরকে টাকা দিতে পারেন না, আল্লাহর কাছে দোয়া পড়তে পারেন কি পারেন না? যে যেখান থেকে আছেন ফিলিস্তিনকে সাপোর্ট করবেন। আকিজ গ্রুপ দেখলাম একটা ক্যান বের করেছে, ক্যান কি ক্যান? মোজো। জানি না, আমি দোকানে খুঁজলাম পাইলাম না, নাহলে আপনাদের জন্য নিয়ে আসতাম। কেন? ওখানে লিখেছে যে আমরা ফিলিস্তিনিদেরকে সাপোর্ট করছি। ওই যে কোকোকোলা, পেপসি, এগুলোকে নিয়ে ইসলামিক স্কলাররা যে এগুলো ব্যবহার করতে নিষেধ করেছে, ইসরায়েলি পণ্য বর্জন করতে বলেছে, এই জন্য বাংলাদেশি এই কোম্পানিটি এই প্রোডাক্টটা আপনাদের সামনে দিয়েছে যে ফিলিস্তিনের সাথে আমরা আছি, আপনারা এই প্রোডাক্টটা ব্যবহার করেন। আমি সত্য মিথ্যা জানি না, আমি যে বিষয়টি বলতে চাচ্ছি, আপনি ফিলিস্তিনিদেরকে টাকা দিতে পারেন না, আল্লাহর কাছে দোয়া পড়তে পারেন কি পারেন না? তাদের জন্য নামাজ পড়ে দোয়া করতে পারেন কি পারেন না? পৃথিবীর সমস্ত মুসলমান যে যেখানেই আছে তাদের উচিত ফিলিস্তিনিদের পক্ষে থাকা, আপনাদেরও উচিত ফিলিস্তিনিদের পক্ষে থাকা। দুঃখজনক হলেও সত্য, বাংলার জমিনে এমন কিছু মুসলমান আছে যেই মুসলমানরা সামনের কাতারে নামাজ পড়ে, মুখে দাঁড়িয়ে আছে, হজ করেছে, পাঞ্জাবি পড়ে, কোরআন পড়ে, হাদিস পড়ে, অথচ ইসরায়েলের পক্ষে কথা বলে, ঠিক কিনা? এরা আর যাই হোক প্রকৃত মুসলমান হতে পারে, এরা আবেদ হতে পারে। যেখান থেকে কথা আসলো, আল্লাহর জন্য নিজেকে সঁপে দিতে হবে। আল্লাহর ইবাদত করতে হলে নামাজ যেমন পড়া দরকার, রোজা যেমন পড়া দরকার, হজ যেমন করা দরকার, আল্লাহর জমিনে আল্লাহর জন্য রক্ত দেওয়া দরকার। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান কায়েম করার জন্য চেষ্টা করারও দরকার। আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন সেখানে জান দেওয়া, আল্লাহর জন্য যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দেওয়া। মাহফিলগুলো হচ্ছে আপনার আল্লাহর জন্য। শুনতে এসেছেন, আমার অনেকে টাকা পয়সা দান করছেন, মসজিদের মধ্যে আপনারা টাকা পয়সা দান করছেন, আবার মসজিদের মাদ্রাসার অনেকে প্রতিষ্ঠাতা হচ্ছেন। এই জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন ঋণ হিসেবে নেন। কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাবেন, আর এই বান্দা তখন আল্লাহর কাছে গিয়ে দাঁড়াবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, গোলাম, ওই যে দরজাগুলো দেখছি সেই দরজাগুলো কিসের দরজা? মানুষগুলো তখন বলবে, আল্লাহ, এই দরজাগুলো হচ্ছে জান্নাতের দরজা। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, গোলাম, জান্নাতের মধ্যে যাইতে কি তোর মন চায়? জান্নাতে যাইতে কি তোর মন চায়? মানুষগুলো তখন বলবে, আল্লাহ, জান্নাতে তো যাইতে মন চায়। আল্লাহ বলবে, যা গোলাম, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহ জান্নাতে চলে যা। এবার মানুষগুলো বলবে, আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে কেমন কাজ করেছিলাম যার জন্য আজকে জান্নাতের ফয়সালা করলেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, গোলাম, দুনিয়ার জিন্দেগিতে তুই আমার জন্য খাবারের ব্যবস্থা করেছিলি, আমার জন্য হাঁটার রাস্তা নির্মাণ করেছিলি, আমার জন্য পানির ব্যবস্থা করেছিলি, আমার অন্য মুসলমান আক্রান্ত হয়েছিল তাদের টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছিলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে আমার ঋণ হিসাবে কবুল করেছি। মানুষগুলো তখন বলবে, আল্লাহ, আপনি খালেক, আমরা মাখলুক, আপনি সৃষ্টিকর্তা, আমরা সৃষ্টিজীব, কিভাবে আপনাকে ঋণ দিলাম? আল্লাহ, ঋণ মানে তো বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, গোলাম, তোর বাড়ির পাশে যে মানুষটা বিপদগ্রস্ত হয়ে তোর কাছে হাত পেতেছিল, তার যে 10,000 টাকা বিনা সুদে ঋণ দিয়েছিলি, একজন অভুক্ত মানুষ তোর কাছে খাবারের জন্য হাত পেতেছিল, তার জন্য যে খাবারের ব্যবস্থা করেছিলি, একজন মানুষ মসজিদ নির্মাণ করার জন্য তোর কাছে হাত পেতেছিল, ওই মসজিদের জন্য যে তুই টাকা দিয়েছিলি, মাদ্রাসার জন্য যে টাকা দিয়েছিলি, হাঁটা চলাচলের রাস্তা ছিল না তার জন্য যে হাঁটার রাস্তা নির্মাণ করে দিয়েছিলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসগুলোকে আমি ঋণ হিসেবে কবুল করেছি, তার বদলা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? তো সুবহানাল্লাহটা জোরে বলেন না, কে জোরে বলেন? পকেটে ঢুকা রাখেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক হাজী সাহেব আছে দেখবেন, হজ করে আসে আপনার এলাকায়, বাড়ির পাশ দিয়ে 1.5 ইঞ্চি জায়গা ছেড়ে দিলে, 1.5 হাত জায়গা ছেড়ে দিলে 20,000 মানুষ হাঁটা চলাচল করতে পারে, মাগার জায়গা ছাড়তে রাজি না। কথা বলেন না কেন? হজ করবে প্রতি বছর, ওমরা করবে প্রতি বছর, আবার বউ নিয়ে ঘুরতে যাবে ভারতে, থাইল্যান্ডে যাবে ঘুরতে, মানুষের জন্য 1 ইঞ্চি জায়গা বাড়ির ছাদ থেকে অথবা বাড়ির পাশ থেকে ছাড়তে রাজি না, ঠিক কিনা? এরকম লোক আছে না? আপনার নারিকেল গাছের ডালটা এর ছাদের উপরে গেছে, ভাই, যেদিন থেকে ছাদের উপর ওর ডাল গেছে সেদিন থেকে আপনার সাথে লেগে গেছে। কি তোর গাছের ডালটা তাড়াতাড়ি কাট। কয় কেন? কই আমার ছাদের উপরে তোর গাছের ডাল কেন? কে আপনার ছাদের উপর ওর আম গাছের ডাল আইলে সমস্যাটা কি? আমার কথা কয় না। হুজুর, গাছের পাতা পড়া ছাদটা নোংরা হয়ে যায়। ছাদ নোংরা হয় মানলাম, ছাদ কি ধইসা পড়েনি?
কথা কন না কেন? অনেক মানুষ আছে দেখবেন রাস্তাঘাট কাদা হয়ে গেছে, হাজী সাহেবের বাড়ির পাশ দিয়ে 2 হাত জায়গা ছাড়িয়ে দিলে প্রত্যেকটা মানুষ এখান দিয়ে গিয়ে নামাজ আদায় করতে পারবে, 2 হাত জায়গাও ছাড়তে রাজি না। এই মিয়া, জায়গা নিয়ে কি কবরে যাবেন? এত জায়গা জায়গা করেন কেন? এগুলো ছাড়েন, এগুলো ফাতরামি, এগুলো আল্লাহ পছন্দ করেন না, ঠিক কিনা?